আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট। আজকের ক্লাসে আমি তোমাদেরকে বাইনারি যোগ শিখাবো। তো এক্সামে তোমাকে এইভাবে যদি কখনো কোনো কোশ্চেন দিয়ে বলে যে বাইনারি যোগ করো, সংখ্যা দুইটার বাইনারি যোগ করো, তাহলে আমরা কিভাবে করব? যারা আসলে একদম বিগিনার তাদের জন্য এই ক্লাসটা। ঠিক আছে? তো ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, এই যে দুইটা সংখ্যা আছে না, দুইটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আর তোমরা যারা একদমই বিগিনার তারা চাইলে কিন্তু একদম বেসিক থেকে আমাদের ক্লাসগুলো করতে পারো। যদি তুমি বেসিক থেকে ক্লাস করো না, তাহলে সবকিছু একদম সহজে বুঝতে পারবা। সরাসরি না বুঝলে আগে আসলে বেসিক ক্লাসগুলো করার দরকার। যদি করতে চাও ভাইয়া, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, আমি তোমাদের ক্লাস দিয়ে দিব সিরিয়ালি। করে নিও, তাহলে সবকিছু সহজে বুঝে যাবা। চলো ফার্স্টে আমরা এখানে যেটা করবো, এই যে 63 আছে, এইটা অক্টালে আছে, বুঝছো? এর সাথে 8 লেখা আছে, মানে কি এটা অক্টালে আছে। তো আমাদের যেটা করতে হবে, এত এর বাইনারি লিখতে হবে। বুঝছো? কি লিখবা? এত এর বাইনারি। তো ফার্স্টে আমরা সুন্দর করে এটাকে ভাইয়া বাইনারিতে কনভার্ট করব। অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় সেটা আমরা বেসিকে শিখাইছি একদম ডিটেলসে। বাট এখনো তোমাদেরকে আমি আবারও শিখাবো, ডিটেলসে শিখাবো। তো তুমি যেটা করবা, দেখো, অক্টাল থেকে বাইনারি যাওয়া। বাইনারি মানে কত? বাইনারিতে বেজ হচ্ছে 2 হয়। তাহলে 8 এর সাথে 2 এর সম্পর্ক হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মনে রাখবা। তো এখন তুমি যেটা করবা, সহজ কথা, এভাবে তুমি একটা দাগ টানবা, হ্যাঁ, নিচে। এখন তোমাকে যেটা করতে হবে, এখানে 3 এর বাইনারি লিখে দিতে হবে আর এখানে 6 এর বাইনারি লিখে দিতে হবে। তাহলেই বাইনারিতে চলে গেলা। এখন কথা হচ্ছে কেমনে লিখবো ভাই? যেহেতু 3 বিটের সম্পর্ক, এখানে তুমি একটা সিরিয়াল লিখে নিবা 1 2 4। এখানে আমি 1 2 4 কেন লিখছি? কারণ মনে রাখবা অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 3 বিটের। কয় বিটের বলো তো? 3 বিটের। সেজন্য 1 2 4 লিখতে হবে। যদি 4 বিটের হইতো 1 2 4 8, মানে এটা জাস্ট দ্বিগুণ করে দিবা। যদি 5 বিটের হইতো তাহলে কি করতা? 1 2 4 8 তারপরে 16 এভাবে আসতো আরকি। যেহেতু সম্পর্ক 3 বিটের, তাই আমরা জাস্ট 1 to 4 লিখবো। এখন তুমি যেটা করবা 3। এখন দেখো তো ভাই, এখানে কোন ২ টা সংখ্যা যোগ করলে 3 হয়? এটা তো সবাই বলতে পারবে, স্যার এখানে 2 এবং 1 যোগ করলে কত হয়? 3 হয়। যে সংখ্যাগুলো যোগ করে 3 হয়, সেই সংখ্যাগুলোর নিচে 1 লিখবা। ঠিক আছে? 2 এবং 1 যোগ করলে 3 হয়। এজন্য 2 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। ২ টার নিচে 1 লিখছি। আর 4 এর তো আসলে আমি যোগ করি নাই। যেটাকে যোগ করব না, সেখানে কি লিখবো? 0 লিখবো। বুঝছো? যেটাকে যোগ করব না সেখানে 0 লিখবো। তাহলে যেটা হইলো 3 এর বাইনারি বানালো 011। তো এখানে তুমি সুন্দর করে লিখে দিবা 011। তোমাকে কিন্তু 3 বিটেই লিখতে হবে। যদি যোগ করার পরে কোনো ঘর যদি ফাঁকা থাকে, যেটা তুমি ইউজ করো নাই, যোগ করো নাই, ওই ঘরে 0 দিবা। আর যেগুলো তুমি যোগ করছো সেগুলোতে কত দিবা? জাস্ট 1 দিয়ে দিবা। হয়ে গেল। এখন তোমার এখানে 6 আছে। আবার তুমি যেটা করবা, দেখো তো এখানে আবার কোন ২ টা সংখ্যা যোগ করলে 6 হয়? এটা তো সবাই বলতে পারবে, স্যার এখানে 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে 4 আর 2 যোগ করছি, তার মানে 4 এর নিচে লিখবো 1, 2 এর নিচেও 1 লিখবো। আর যেটা যোগ করি নাই, 1 রে তো যোগ করি নাই, তাই না? আমরা 1 কি যোগ করছি? বলো তো, করি নাই। 4 আর 2 যোগ করে 6 হইছে। 1 কে যোগ করার প্রয়োজন হয় নাই। সুতরাং 1 এর ঘরে কি দিবা? 0। তার মানে 110। তাহলে এখানে তুমি লিখে দিবা 110। এই তো হয়ে গেল তোমার বাইনারি। এখন তুমি সুন্দর করে একটা ইকুয়াল দিবা এখানে। বুঝছো? দেওয়ার পর এখন সাজায় লিখবা 110, তারপরে 011। তো এটাই হলো তোমার বাইনারি। তো আমরা কিন্তু 63 অক্টালে ছিল, এটাকে কিন্তু বাইনারি করে ফেলছি ভাই। আরো একটা আছে দেখো, 63.8। এটা কিসে আছে দেখো তো ভাইয়া? হেক্সাডেসিমালে আছে। এখানে বেশ 16, মানে হেক্সাডেসিমালে আছে। তো হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারি করবো বলতো? হেক্সার সাথে 16 সাথে 2 এর সম্পর্ক 4 বিটের, মনে রাখবা। অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিটের, আর হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক 4 বিটের। তো তুমি জাস্ট এটারও সেম ভাবে কি করবা? বাইনারি বের করবা। তো লেখো 63.8 এর বাইনারি। এভাবে লিখবা, হ্যাঁ, সুন্দর করে। এত এর বাইনারি। ভালো করে বুঝিয়ে বিষয়গুলো, বুঝছো ভাইয়া? তো এখানে তুমি লিখবা হচ্ছে 63.8। এখন তুমি দেখো আমাদের এখানে সম্পর্ক কয় বিটের? এইটা কিন্তু তুমি আবার পরীক্ষার হলে গিয়ে যেন লিখে দিও না। মানে এই সিস্টেমটা কিন্তু লেখা যাবে না। ঠিক আছে? এটা রাফ করে নিবা তুমি। এটা কখনোই তুমি যেন আবার অ্যান্সার লিখতে গিয়ে লিখো না। তাহলে 1 2 4 8, 4 বিটের সম্পর্কের জন্য 1 2 4 8। 3 বিটের সম্পর্ক হইলে 1 2 4 হবে। তো 4 বিটের সম্পর্ক 1 2 4 8। আমি কি বুঝাইতে পারছি? 4 বিটের সম্পর্ক হলে কি হবে? 1 2 4 8। এখন তুমি যে কাজটা করবা, ফার্স্টে দেখো এখানে 8 আছে। তোমাকে ফার্স্টে 8 এর বাইনারি লিখতে হবে। দেখো ভাইয়া, এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 8 হয়? আমরা তো সরাসরি 8 পেয়ে গেছি। আর কাউকে তো যোগ করতে হচ্ছে না। তাহলে জাস্ট আমি 8 এর নিচে 1 লিখবো। বাকিগুলাকে 0 দিয়ে দিব। তাহলে জাস্ট এখানে লিখবা 1 0 0 0। হয়ে গেল আমাদের একটা। বুঝছো? ওকে। এবার আছে 3।
কোনগুলা যোগ করলে 3 হয়? সেম আগের মতো 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে 2 এর নিচে লিখবা 1, 1 এর নিচে লিখবা 1। আর বাকি 2 টা সংখ্যা যেহেতু যোগ করি নাই আমরা, যেহেতু যোগ করি নাই তাই কি দিব? 0 দিয়ে দিব। তাহলে 0011 হইল। তাহলে এখানে তুমি বসায় দিবা 0011। এরপরে 6 এর বাইনারি কত হবে? তুমি জানোই 4 আর 2 যোগ করলে 6 হবে। তাহলে 4 এর নিচ বরাবর লিখবা 1, 2 এর নিচ বরাবর লিখবা 1, 1 যোগ করি নাই এজন্য 0, 8 যোগ করি নাই এজন্য 0। তাহলে 0110 হবে। তাহলে এখানে কি হবে? 0110। তো এখন আমরা দেখো এখান থেকে বাইনারি মানটা পেয়ে যাবো। সামনের 0 তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। কোনো সমস্যা নাই। জাস্ট আমরা সব লিখে নিই। 0110 আছে। তারপর আবার দেখো 0011। তারপর এখানে পয়েন্ট আছে না ভাইয়া? এখানে যে পয়েন্ট আছে তাহলে তুমি এখানে একটা পয়েন্ট দিয়ে দিবা। তারপর এখানে যা আছে লিখবা 100। ব্যাস, লেখা শেষ। আমরা কিন্তু ২ টার বাইনারি মান পেয়ে গেছি। এখানে অবশ্যই বেস দিয়ে দিবা হচ্ছে 2। ২ টার কি পাইছি বলতো? বাইনারি মান পাইছি। তো আমাদের এখানে কোয়েশ্চেনে বলছিল যে যোগ করো। এই ২ টাকে কি করতে বলছে বলতো? বাইনারিতে যোগ করতে বলছে। দেখছো? ২ টা ২ ধরনের সংখ্যা দিয়ে দিছে, দিয়ে তোমাকে বলছে বাইনারিতে যোগ করো। বোর্ড পরীক্ষাতে কিন্তু এগুলো আসে তোমার। তো আমরা এখন জাস্ট এখানে কি করব? বাইনারি যোগ করে দিব। তো যোগ করতে কি পারবা? পারবা আশা করি। তুমি যেটা করবা এখন স মিলায় নিবা, বুঝছো? তুমি যেটা করবা ভাই কি করবা? এখন দেখো তো সবথেকে ওইখানে তো সংখ্যা আছে আমার মাত্র হচ্ছে এই কয়েকটা। তো যেটা বড় আছে তুমি সেটাকেই আগে লেখো, হ্যাঁ? যেটা বড় আছে তুমি সেটাকে আগে লেখো তাহলে ভালো হবে। এটাকে তুমি আগে লেখো। এই 63.8 রে তুমি আগে লেখো। এটার যা বাইনারি মান সবটুকু লিখে দাও। 0, 11, তারপরে ৩ টা 0, ১ টা ২ টা ৩ টা 0 লেখো, তারপরে ২ টা 1 লেখো, পয়েন্ট দিয়ে 1 0 0 0 সবগুলো যা আছে লিখলাম আমি, হ্যাঁ? এরপরে এখন এই সংখ্যাগুলো লিখবো। বুঝছো? এখন এই সংখ্যাগুলো তুমি লিখবা সুন্দর করে। মানে এখানে তো পয়েন্ট নাই। তাহলে তুমি সুন্দর করে সাজায় লিখবা। এখান থেকে লিখবা 1 1, তারপরে আছে 0, দিলাম আমি 0, তারপরে আবারও 0 আছে, 0 দিলাম। আচ্ছা, তারপর ২ টা 1 আছে। তারপরে কি আছে দেখো তো? ২ টা 1 আছে। তাহলে ২ টা 1 তুমি দিয়ে দিবা। সুন্দর করে দিয়ে দিলা। ভাইয়া কি করছি আমি? এই সংখ্যাগুলোকে আমি এখানে সাজায় লিখছি। তুমি জাস্ট এভাবে সাজাইলে তোমার জন্য ভালো হবে। এখন দেখো সামনে তোমার ২ টা 0 দিবা। যেহেতু আমার আর সংখ্যা নাই, সামনে ২ টা 0 দিব। সামনে যদি কখনো আমরা 0 দিই তাহলে তো আমাদের কোনো মানের চেঞ্জ হয় না, তাই না? কোনো চেঞ্জ হয় বলো তো? হয় না। এদিকে আমার কোনো সংখ্যা নাই। সবগুলো আমি 0 দিয়ে দিব। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ব্যাস, কাহিনী শেষ। এখন আমাদেরকে বাইনারি যোগ করতে হবে। আমি আবারও বলতেছি যারা আসলে যোগের বেসিক ক্লাস করো নাই, হোয়াটসঅ্যাপে দয়া করে নক দিয়ে প্রত্যেকটা ক্লাস করে নাও। তাহলে ভালো করে বুঝবা। এখন বুঝাইলে অতটা বুঝবা না হয়তোবা। তারপরে চেষ্টা করে বুঝাইতে। আর না বুঝলে ওই যে হোয়াটসঅ্যাপে নক দিবা। ০ যোগ করলে ০, আবার ০ যোগ করলে আবারও ০, আবারও ০, এখানে ০ ১ যোগ করলে হয় ১। এবার তুমি পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে দিবা। এখন ভাইয়া যেটা তুমি বুঝবা, মানে একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে যে ১ ১ যোগ করলে হয় ০। সবসময় আমরা এগুলো শিখাইছি, একদম ডিটেইলসে শিখাইছি। ডিটেইলস ক্লাসগুলো করে আসো তাহলে ঝামেলা হবে না। ১ ১ যোগ করলে হয় ০ এবং হাতে থাকে ১। ১ ১ যোগ করলে কত হয়? ০ হয়। হাতে থাকে ১। তো তোমার ১ চলে যাবে কোথায় বলো তো ভাই? ১ এর মধ্যে। তো সব মিলে এখানে যোগ করলে হচ্ছে ৩। দেখো আমার হাতে কিন্তু ১ আছে। ভালো করে বুঝো। ১ ১ যোগ করলে ০ হইছে। হাতে ছিল ১। আচ্ছা, ওই ১ আমার হাতে আছে। আবার দেখো তুমি ১ ১ যোগ করলে ২ হবে। ২ এর সাথে আরো ১ যোগ করলে কত হবে? ৩ হবে। মানে এখন তুমি নরমালি যোগ করো। এখানে যোগফল হচ্ছে ৩। যখনই দেখবা বেজের চেয়ে বেশি হইছে। যেহেতু আমরা বাইনারি যোগ করতেছি, বাইনারির বেস ৩। বাইনারি বেস কত? ২, সরি। যেহেতু বাইনারি যোগ করতেছি, বাইনারির বেস হচ্ছে ২। তাহলে আমরা এখানে দেখো যখনই যোগ করছি তখনই যোগফল হয়ে গেছে ৩। লিখলাম আমি ৩। যখন দেখবা এই বেজের থেকে এই সংখ্যাটা বড় হয়ে গেছে, তখন তুমি কি করবা? বেসটারে বাদ দিয়ে দিবা। তাহলে ৩ থেকে ২ বাদ দিলে কত হইছে? ১। এখন তুমি এখানে বসায় দিবা হচ্ছে ১। এই যে আমি একবার বাদ দিছি জন্য হাতে আছে ১। তো সেই ১ টা কোথায় বসে যাবে? এখানে বসে যাবে। মানে ০ টা এখানে বসে যাবে। এখানে বসে গেলে তো তোমার জাস্ট এখানে ১ ই বসে যাবে। তাই না? আরামসে বসে যাবে। তারপরে ০ বসবে। ০ ১ যোগ করলে আবার ১ ই বসে যাবে। আবার দেখো ১ ১ যোগ করলে 0 হবে, হাতে থাকবে ১। ১ টা এখানে চলে আসলো। ১ ১ যোগ করলে আবারও 0 হবে, হাতে থাকবে ১। ১ টা এখানে চলে আসলো। তো ফাইনালি দেখো আমাদের যোগফল পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। আর যারা আসলেই বেসিক ক্লাসগুলো করো নাই, তাদের করে আসতে হবে। তাহলেই পারবা। নয় কিন্তু পারবা না।